সোশ্যাল মিডিয়াতে একটা অডিও ভাইরাল হয়ে গিয়েছে অলরেডি, যেখানে সমস্ত ঘটনা কিভাবে ঘটেছে সেটা জানা যাচ্ছে। দুটো পাকে 90 ডিগ্রি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, প্রায় হাত দুটোকে টেনে তাকে মেরে ফেলেছিল। উপুড় করে নাকি তার ওপর দিয়ে হেঁটে গিয়েছে, মুখ থেতলে গিয়েছে, মাথার স্কাল ভেঙে দিয়েছে, অনেক কিছু জানা গিয়েছে সেই অডিও থেকে। আমারই একজন সাবস্ক্রাইবার এই অডিওটি পাঠিয়েছিল, সেটা শুনে আমি সমস্ত কিছু বুঝতে পারলাম। তারপর তো দেখলাম টিভিতে সব জায়গায় দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছু শুনে এটাই বলবো যে আজকালকার কলেজগুলো, কলেজ, ইউনিভার্সিটি বা আরও হায়ার এডুকেশন যেখানে হয় সেই জায়গাগুলোর অবস্থা কি হয়ে আছে, কতটা জঘন্য হয়ে আছে। তার থেকে প্রাইমারি স্কুল আর হাই স্কুল এই দুটো জায়গায় একটু ভালো আছে, পড়ে নিয়ে বেরিয়ে যাও, নিজের কাজে হাতের স্কিল শেখো আর অন্য কাজ করো, পড়তে যাওয়ার দরকার নেই। এটাই হচ্ছে আমাদের সরকারের এখন বলার বক্তব্য। সেই ঘটনার পরে প্রথমে তো রুম ভাঙা হয়েছিল, তারপরে সেখানকার সমস্ত জিনিস লোপাট করা হয়েছিল। মিছিল যেদিন ডাকা হয়েছিল সবাইকে, সেদিন মব চলে আসে। কারা ডেকেছিল সেই 1000 জন মানুষকে, 1000-এরও বেশি হবে, তারা ভাঙচুর শুরু করে। তৃতীয় ফ্লোর অবধি ভাঙতে শুরু করে দিয়েছিল, চতুর্থ ফ্লোরে উঠে গিয়েছিল, প্রমাণের জায়গাটিকে সম্পূর্ণভাবে নষ্টও করে দিয়েছে। আর চেস্ট ডিপার্টমেন্টে ভাঙাচোরা করতে গিয়েছিল, কিন্তু ইএনটি ডিপার্টমেন্টে করেছে। এই সমস্ত জিনিস দেখা গিয়েছে। তো এটা ব্যাপারটা পুরো সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো লাগছে না যে मैं अभी पकड़ा जाऊंगा भाई, एक काम करो 100 बंदे को भेज दो और तोड़फोड़ कर दो, खत्म कर दो सारी चीज। মানে কি হচ্ছে এটা? এটা সত্যি কোনো রাজ্য? এটা মানে না পলিটিশিয়ানসদের একটা খেলার জায়গা, খেলার ময়দান? আর এরা কারা? মানে আমরা জনগণরা কারা? জনগণ বলুন, যে কোনো সরকারি ডিপার্টমেন্টের, বেসরকারি ডিপার্টমেন্টের যে কোনো অফিসার বলুন, তারাই বা কারা? খেলার পুতুল সব। তারা খেলছে, শুধুমাত্র পলিটিশিয়ানরা খেলছে এই পুরো খেলাতে। আমরা শুধুমাত্র ঝরে যাওয়া পাতার মতো, কিচ্ছু নই আমরা। সবার থেকে দুঃখ কোথায় লাগে জানেন? আমরা যেখানে ন্যায় চাইতে যাব সেটা বিক্রি হয়ে গিয়েছে। ওই যে মব আসছিল, পুলিশ নাকি কিচ্ছু করেনি, প্রথম চেষ্টা করেছে, তারপর তারাও নাকি পালিয়ে গিয়েছে। হ্যাঁ, 1000 জন মানুষের কাছে কিভাবে পারবে? অনেক পুলিশ যারা আমাদেরই মতো ঘরের মানুষের দাদা, ভাই, কাকা এসব রয়েছে, তারা গিয়ে পাথর খাচ্ছে, কারোর চোখ ফেটে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, তারাও পুলিশ। কিচ্ছু করার নেই, কারণ কি? ওপরে হেড বসে আছে, নাচাচ্ছে সবকে, কিচ্ছু করতে পাবে না, যাচ্ছে সরে পড়বে। এগুলো কি হচ্ছে? সন্দীপ ঘোষ যে এত কিছুর সাথে জড়িয়ে রয়েছে, সে এখনো যদি বাইরে ঘুরে বেড়ায়, তাকে যদি একটা কলেজ ছেড়ে অন্য একটা কলেজের সিট দিয়ে দেওয়া হয়, সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে কি। তাছাড়াও অডিওর মধ্যে বলা হয়েছে যে কোটি কোটি টাকার ফান্ড দেওয়া হয় পার্টি অফিসে। 7 দিন সময় চাওয়া হয়েছিল, ইনভেস্টিগেশন আটকানো হয়েছিল, এখনো আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিছু তো ওই পার্টিরই লোক দেখছি মিছিলে চলে এসেছে। জানি না সত্যিকারের এসছে না নাটক করতে এসছে। এবার তো আজকেই ডেকেছে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি মিছিল ডেকেছেন আজকে। কত নাটক দেখবো? তবে একটাই জিনিস আমি বলবো, পশ্চিমবঙ্গের সমস্ত নারীদের কাছে, সমস্ত মেয়েদের কাছে একটা অনুরোধ করব। আজকে এই দিদির সাথে যেটা ঘটেছে, সেটা আমি তো এখন বুঝতে পারছি এটা সবার আগে মার্ডার ছিল, তারপর রেপ ছিল। মানে ইম্পর্ট্যান্ট যেটা ছিল সেটা হচ্ছে মার্ডার। তো এই ধরনের মার্ডার যখন কোনো ছেলের সাথে হয়, সেটার সাথে রেপটা যায় না চট করে। আমি একটা রিকোয়েস্ট করব সবার কাছে, যে এই ধরনের ঘটনা যদি কখনো কোনো ছেলের সাথে হয়, প্লিজ আপনারা এগিয়ে আসবেন। আজকে আমরা কিন্তু কেউই এই ভেদাভেদটা করি না, আমরা সবাই জানি যেটা মেয়ের সাথে হচ্ছে সেটা ছেলের সাথেও হবে। তো যখন এই ধরনের প্রোটেস্ট বা এই ধরনের সাপোর্ট দরকার হবে কোনো ছেলের জন্য, প্লিজ এগিয়ে আসবেন। কারণ এর আগের বছরও স্বপ্নদ্বীপের সাথে এমনই কিছু ঘটনা ঘটেছিল, উত্তাল পড়ছিল চারিদিকে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে থেমে গিয়েছিল। আর এর পিছনেও মাস্টার মাইন্ড কে ছিল বুঝতেই পাচ্ছেন। সব কিছুতেই মুখ চেপে যায় জানেন কোথায়? পার্টি ফান্ডের টাকাতে। এখানেই সব চুপ হয়ে যায়। আপনাদেরকে কিছু পোস্ট আমি দেখাবো যেটা বলিউডের সেলিব্রিটিরা করেছে, যেটা দেখে আমার একটু ভালো লেগেছে। আর আমাদের বাঙালি ছেলে অরিজিৎ সিং প্রচণ্ড রেগে আছে এই ব্যাপারে। আমি ওনাকে খুব একটা দেখি না যে কোনো কন্ট্রোভার্সিতে নাক গলাতে, কখনোই দেখি না। এইটাতে আমি দেখছি, অফকোর্স যেটা দেখছি সেটা তো ভালোই লাগছে, যে এত রেগে আছে, গালিগালাজ করে দিচ্ছে পর্যন্ত। আপনারা বুঝতে পারবেন সবার মাইন্ডের অবস্থা কি হয়ে আছে। হানি সিং বলুন, বিশাল মিশ্রা বলুন, সবার একই অবস্থা। অরিজিৎ সিং কি বলেছেন আমি সবার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। উনি জানাচ্ছেন, অসহযোগ আন্দোলন হোক, উই আর ফেলিং অ্যাজ এ সোসাইটি মিনিমাম সিকিউরিটি যদি আমরা না পাই, আমরা কাজ করব কিভাবে? আর কেনই বা করব? বড় বড় নেতাদের আলমারিতে ঠেসে টাকা পয়সা ভরিয়ে দেওয়ার জন্য? কতটা চোখে আঙুল তুলে কথাটা বলছে ভাবুন। আমাদের পুরো বিশ্বের এখন 1 নম্বর সিঙ্গার স্পটিফাই। আমাদের মেয়েদের ক্ষত বিক্ষত মৃত দেহ দেখে বুক কেঁপে ওঠে না ওদের? ওরা সবাই পশু। এছাড়াও এক জায়গায় তিনি বলছেন, সব কটার ড্যাশ ভেঙে দিতে ইচ্ছে করছে। দিস ইজ ড্যাশ নট ডান।
তিনি নিজে প্রচন্ড রেগে রয়েছেন। নেক্সট আমি জানাবো ইয়ো হানি সিং, প্রচন্ড রেগে রয়েছে সে জানাচ্ছে শর্ট গান দিয়ে তাদেরকে শুট করে ফেলো, তবেই ন্যায্য বিচার হবে। কিছু ক্ষেত্রে এই ধরনেরই কাজ দরকার, কিন্তু সত্যতাটা আগে যাচাই হোক, তারপর এদেরকে এমনই করা উচিত। আয়ুষ্মান খুরানা যে বলিউডের খুব ভালো একজন অ্যাক্টর, সেও এই সাপোর্টে নেমে এসেছে এবং একটা কবিতা লিখেছে। তিনি অনেকবারই কবিতা লিখে প্রতিবাদ জানান। তার কবিতাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কাশ मैं एक लड़का होती, काश मैं कुंडी लगाकर सोती, काश मैं भी लड़का होती, झल्ली बनकर दौड़ती उड़ती, काश मैं एक लड़का होती। তার সাথে আরও বলিউডের যে সমস্ত সেলিব্রিটিরা সাপোর্ট করেছে তার মধ্যে রয়েছে আলিয়া ভাট, প্রীতি জিন্তা, নরেন্দ্র মোদিও, আমাদের পিএম স্যার এই ব্যাপারে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন একটা স্পিচের মধ্যে এটার উপর প্রতিবাদ করেছেন। ঋতিক রোশন তিনিও এগিয়ে এসেছেন এই ব্যাপারে। তাছাড়াও আমরা একটা নাটকীয় প্রতিবাদ দেখলাম আমাদের দিদি নাম্বার 1-এর অ্যাক্ট্রেসের কাছ থেকে। সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি, তাই জন্য আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি। দোষী যেন শাস্তি পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। দুর্দান্তভাবে সাউথ ইন্ডিয়ানের অ্যাক্ট্রেসের মতো একদম তুড়ি মেরে সাপোর্টে আছি, আমি সাপোর্টে আছি, বিশ্বাস করুন। আর কমেন্টে রয়েছে 50 টাকা কাটার অভিনয়ের জন্য, ওভার অ্যাক্টিং। বলছে আমরা কি বিচার পাবো, ভিডিওটাতে জানাচ্ছে দিদি নাম্বার 1-এর অ্যাক্ট্রেস, আমরা কি বিচার পাবো, কি হচ্ছে আমাদের সাথে। আমি এটাই বলতে চাই, ভিডিও করে বলার কি দরকার, ফোন করে জিজ্ঞাসা করলেই তো হয়। ম্যাডাম বিচার পাবো? আজ অব্দি কোনোদিন কোনো পার্টিকে সাপোর্টও করিনি আর কারোর বিরুদ্ধে বলিও নি, বাট আজকে বলতে হচ্ছে প্রমাণটা দেখার পর। অডিওটাকে একদম প্রমাণ বলছি না আমি, কিন্তু তবুও। আর আমি কোনো পার্টিকে সাপোর্টও করছি না এটার দ্বারা যে এই পার্টি ভালো ওই পার্টি ভালো। আরে লঙ্কাতে যে বসে সেই রাবণ হয়ে যায়, কেউ ভালো না। এই যে মবটা এসেছিল, মবের মধ্যে অনেক চেহারা রয়েছে যাদেরকে ধরা গিয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া সব সময় অ্যাক্টিভ ছিল সেখানে। দু একটা ছবি বার করো, দু একটার ঘরে তুমি রেড করো, কে কোথাকার নিশ্চয়ই জানা যাবে। আমাদের পশ্চিম বাংলারই হবে, বাইরেরও যদি হয় তাও ধরতে পারা যাবে। সাথে সাথে ঘর উড়িয়ে দাও, বুলডোজার চালিয়ে দাও, ইয়ার থামবে এগুলো। সবার আগে পুলিশ আর রাজনীতি এই দুটোকে আলাদা করতে হবে। যদি পারেন তবেই ন্যায্য বিচার পাবেন, নইলে জীবনে পাবেন না। আমি লিখে দিলাম আজকের এই ভিডিওতে, বলে দিলাম। আর কিছু বলবো না, মুখের ভাষা আমারও খারাপ হয়ে যাবে। এই জিনিসটাই সবার মাথা একদম খেয়ে রেখেছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান, ভিডিওটা শেয়ার করুন। আর কিচ্ছু বলার নেই আমার। থ্যাংক ইউ।